তাজা লাউ শাক আর চিংড়ি দিয়ে খুব সহজে এবং কম সময়ে বানানো যায় এই স্বাস্থ্যকর ও সুস্বাদু পদ। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি পরিমাণ মতো লাউ শাক নিয়েছি, এক আঁটি, একেবারে তাজা। উপকরণ হিসেবে নিয়েছি সর্ষে পোস্ত বাটা, দুটো মিডিয়াম সাইজের আলু, বেগুন আর চিংড়ি মাছ নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমে শাকগুলো খুব পরিষ্কার করে কেটে নেব। পাতা আর ডাঁটাগুলো একসাথেই কেটে নেব, আলাদা করার কোনো দরকার নেই। ছোট ছোট করে এইভাবে কাটতে হবে। সবজিগুলো একই রকমভাবে কেটে নেব। যারা সুচির রান্নাঘরে প্রথম, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি আলুগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নেব। বেগুনগুলো ঠিক একটা বেগুন এখানে নিয়েছি, আপনাদের পরিমাণ বুঝেই কিন্তু নিতে হবে। আপনারা চাইলে আরও বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে কিন্তু লাউ শাক চিংড়ি দিয়ে তৈরি করলে ঠিক গ্রাম্য স্বাদের রান্নাটা কিন্তু উপভোগ করতে পারবেন। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়, সেটা খেতে ভালো লাগবে না। ঠিক এইভাবে কিন্তু কয়েক মিনিট ভেজে নিতে হবে। দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে আমার ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। ওই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা 2 টুকরো করা, আর দিয়ে দেবো গোটা জিরে। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে কিন্তু কয়েক মিনিট ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। আলাদা করে সবজি ভাজার কোনো রকম দরকার নেই, এই ফোড়নের মধ্যেই সবজিটাকে ভেজে নিতে হবে। লবণ হলুদ আমি এখন কিছুই দেবো না, ঠিক এইভাবে কিন্তু মাছ ভাজার তেলেই ভেজে নেব। দেখুন, সবজিগুলো আমার কিন্তু এবার ভাজা হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। ডাঁটা শাক একসাথেই আমি দিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। বাড়ির সবাইকে খুশি করতে আজই বানিয়ে ফেলুন এই লাউ শাক চিংড়ি রেসিপি। শাকগুলো ঠিক এইভাবে কিন্তু একটু আলু আর সবজির মধ্যে এইভাবে একটু মিক্সড করতে হবে। তারপর একে একে হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করব, আর স্বাদ মতো অবশ্যই লবণটা দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ জল। জলটা দিলে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সবজির সাথে ভালোভাবে মিশে যাবে। দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে শাকটা। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দেব। আবারও শাকের মধ্যে এইভাবে মিক্সড করে নেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এরকমভাবে রেখে দেব মিডিয়াম টু লো হিটে। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। আবারও ভালোভাবে কষিয়ে নেব ঠিক এইভাবে। এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা, দিয়ে দেব এখানে আমি 1 চামচের মতো পোস্ত বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে পোস্ত বাটা শাকের মধ্যে ঠিক এইভাবে কিন্তু মিক্সড করতে হবে। যত সুন্দরভাবে মিক্সড করবেন রান্নাটা কিন্তু সুস্বাদু হবে। যারা এখনও বাড়িতে বানাননি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। 1.5 বাটি মতো জল দিতে হবে, একটু মাখা মাখা হলে খেতে সুন্দর হবে। ঠিক এইভাবে কিন্তু আরও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এবার চেক করে দেখব কতটা সুসেদ্ধ হয়েছে। দেখুন আলুটা কিন্তু একেবারে গলে যাচ্ছে, মানে একেবারে সেদ্ধ হয়ে গেছে।
এই অবস্থায় এর মধ্যে আগে থেকে ভেজে রেখেছিলাম গোটা জিরে, হালকা কিন্তু 1 টিস্পুনের মতো গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। ভাজা মশলা দিলে কিন্তু টেস্টটা দারুণ হবে। রেডি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক চিংড়ি। কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওয়।